আসসালামু আলাইকুম সবাইকে। চল চল যাই যমুনায় যাই, বুঝছেন? মানে এটা এখন একটা স্লোগান হয়ে গেছে, চল চল যাই যমুনায় যাই। তো যাবে মানে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেটা করলো আজকে রাত্রেবেলা, সেটা অনেক বেশি করে ফেললো না? মানে এখন আপনারা বাড়ি যান, আমি বলবো সেটা। চল চল যাই যমুনায় না, এখন আপনারা বাড়ি যান। তো দেখেন এটা রেশ আজকে সারাদিনে কি যায়। একজন উপদেষ্টার গায়ে হাত দিচ্ছেন আপনারা, আপনাদের দলের মধ্য থেকে ওইখানের আপনারা তারপরে আপনারা আবার বড় মুখ করে বলতেছেন আপনারা দায়ভার নিচ্ছেন না। আপনারা দায়ভার নেবেন না, তাই না? উনি যদি বোয়া হইতে পারে তাহলে আপনারা কেন দায়ভার নেবেন না? হ্যাঁ, আপনাদের পিছন থেকে তো মারছে, জাস্ট খুব কাছ থেকে তো মারছে। তো আপনারা জানেন না কাছে কারা থাকে? কাছে তো অন্য কেউ থাকে না, যারা মানে প্রধান ব্যক্তিত্ব আপনাদের দলের মধ্যে তারাই থাকে। আমি জাস্ট লজিকগুলো ধরাই দিচ্ছি। তো এটাই বলতেছিলাম যে যতটুকু আপনারা মনে করেন যে সহমর্মিতা পাচ্ছিলেন মানুষের, যতটুকু যদিও আপনাদের যুক্তিটা অযৌক্তিক, টোটালি একদম অযৌক্তিক একটা যুক্তি নিয়ে আপনারা মাঠে নামছেন, কেন নামছেন আমি জানি না। জাস্ট 2টা দিন আগে মাত্র একটা জিনিস হয়েছে, আর মনে করেন যে আজকে আপনারা আবার রাস্তায় নেমে গেছেন, বুঝছেন? তো আপনাদেরকেও পিছন থেকে উস্কাই দেয়, এটা আমি বারবারই বলি। তো এটার পিছনে তো ষড়যন্ত্র হচ্ছে, কাজ করতেছেই, হ্যাঁ। তো এটা আমরা সবাই জানি। তো যেহেতু যতটুকু হওয়ার সম্ভাবনা ছিল আপনাদের, অতটুকু হবে না আপনাদের, ঠিক আছে? বারবার বলা হয়েছে আপনাদেরকে যে জুলাইয়ের আপনার ইয়েটা আসুক, বাজেটটা আসুক, তখন আপনাদের এই বিষয়গুলো দেখা হবে। আপনাদের এই দাবিগুলো টোটালি অযৌক্তিক। এর আগে আমি ভিডিওতে বলছি, তাই আমি এখানে কনভারসেশনে যাচ্ছি না। আমি এখানে মূল বিষয়ে আরও দুটো কথা বলি। আপনারা দেখেন পুলিশের উপর সারাদিন দোষ দিচ্ছেন, হ্যাঁ। পুলিশ কিন্তু তেমন কিছু করে না আপনাদেরকে। এই পুলিশ কিন্তু সেই হাসিনারই পুলিশ, ঠিক আছে? তারপরে কিন্তু পুলিশ আজকে ওই হাসিনার পুলিশ হলে টাঙ্গায় লটকাই দিত আপনাদের, বুঝছেন? কি করতে পারতেন? দাঁড়াইতেও পারতেন না, সাহসও করতেন না, চিন্তাও করতেন না। আজকে মনে করেন যে ইউনূস সরকার মনে করেন যে স্পেসটা দিচ্ছে তো আপনাদের, চল চল যায় যমুনায় যায়, তাই না ভাই? মানে স্লোগান বানাই নিছেন, হ্যাঁ। মানে কি বলবো আর, ওই শিক্ষিত লোক যখন আপনারা অশিক্ষিতের মতো আপনারা পড়াশোনা করেন, ঠিক আছে? উচিত কথাগুলো বলতে আসছি, কেউ ব্যক্তিগতভাবে নিয়েন না, ঠিক আছে? বিবেক দিয়ে চিন্তা করেন একবার। দেশটার মধ্যে কি শুরু করে দিচ্ছেন? 16টা বছর ওয়েট করতে পারছেন, আর 2-4টা মাস ওয়েট করতে পারেন না, তাই না? আপনাদের দাবি তো মেনে নেওয়া হতো, আমাদের দাবি তো মেনে নেওয়া হতো। তাও আবার কি যে কী দাবি? 70% লোক মানে মানুষ যারা আপনারা মানে ঢাকার বাইরে থেকে আসবেন, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, মানে ভাতা দিতে হবে, বুঝছেন না ভাই? আপনি মনে করেন যে না জেনে আসছিলেন তো জগন্নাথে ভর্তি হইতে, ঠিক আছে? কথাগুলো লজিক আছে কিনা জাস্ট এটুকু চিন্তা করে দেখেন, আপনারা নিজেরাই চিন্তা করেন, ঠিক আছে? তারপরে সারা রাত্রে আপনারা মনে করেন যে মাঠ ছাড়েন নাই, ওইখানেই ছিলেন, এখন পর্যন্ত আছেন। সকাল হয়েছে এখন পর্যন্ত আছেন। তো থাকবেন আজকে সারাদিন, ঠিক আছে? তো এটা নিয়ে আজকে বহুত কিছু হবে, হ্যাঁ। তো ওই যে মাহফুজ এটাও বলছে যে মন্ত্রণালয় এই সেই অ্যাটসেট্রা যেগুলো আছে এগুলোর প্রতি আরও জোরদার নজর মানে বাড়ানো হবে আর কি, ঠিক আছে? করেন, সমস্যা নেই। দেশটা সবারই বাবার, বুঝছেন না? আপনারও বাবার, আমারও বাবার, হাসিনারও বাবার। করতে থাকেন, সবার বাবার দেশ। আসসালামু আলাইকুম।